বাইরে ভাই মাঝে মধ্যে কিছু কাস্টমার আসে যেগুলো আসলে তাদের রাগগুলা কোথায় রাখে কিভাবে রাখে আল্লাহ জানে। তো আমার হাতে এই মুহূর্তে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনো স্পার্ক 90। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে কাস্টমার হয়তো হয়তো বা বউর সাথে ঝগড়া দিয়া ফোনটা আসার দিছে। তো আসার দিয়ে ডিল দিছে আর কি। তো দেখা যাচ্ছে ডিসপ্লেটা পুরোপুরি চলে গেছে, আমার কাছে নিয়ে আসছে, বলে যে ভাই দুঃখে আপনাকে কি বলতাম যে ফোনটা একটু ভালো দেখে একটা ডিসপ্লে লাগাই দেন। আমিও ঠিক আছে বাইকে সান্ত্বনা টান্তনা দিলাম, একটা চা খাওয়াইলাম, দেন হচ্ছে ফোনটা খুলতেছি সুন্দর মতো। পেছনের ব্যাকশেলটা খুলে ব্যাটারিটা স্ক্রুগুলো নিয়ে ব্যাটারিটা ডিসকানেক্ট করে বডির থেকে গ্লুগুলো সরানোর জন্য আমি ট্রাই করলাম এবং ছুটে আসলো আমাদের ব্যাটারিটা। তারপর হচ্ছে যেহেতু আমাদের এই ফোনের ডিসপ্লের সাথে নিচের সাববোর্ডটার কানেকশন থাকবে, সেহেতু আমি নিচের সাববোর্ডের উপর যে ইয়াটা আছে, স্ক্রুগুলো আছে, ওগুলো খুব সুন্দর করে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা সুন্দর মতো যে আগের ডিসপ্লেটা রয়েছে ওইটা খুব সুন্দর মতো ডিসপ্লে বডি থেকে ডিসপ্লেটা আলাদা করে নিব। তো এই ডিসপ্লেটা আমাদের তোলার জন্য হিটের প্রয়োজন হবে, নয়তো বা যে বডিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি একটু হিট দিয়ে নিলাম, দেন হচ্ছে একটি ডিসপ্লের কাট দিয়ে একটু পরপর হিট দিয়ে খুব সুন্দর করে বডি থেকে আলাদা করে নিচ্ছি। এই কাজগুলো আসলে খুব আস্তে ধীরে করতে হয়, নয়তো বা একটা করতে গিয়ে অন্য একটা সমস্যা হয়। তো আগের কিছু কাজ ছিল, যেহেতু আগের ডিসপ্লেটা খুব বেশি ভাঙা ছিল, তো এখানে কিছু যে গ্লাস থেকে গেছিলো যেগুলো আমি হিটের সাহায্যে একটু একটু করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমরা আরেকটা ব্রাশ দিয়ে একদম আগের গ্লোগুলো উঠাই নিব খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নেওয়ার পর আমাদের এই মুহূর্তে যে নিচের একটা স্টিকার রয়েছে এটা উঠে যাচ্ছে, এটা যদি উঠে যায় একেবারে তাহলে হচ্ছে ডিসপ্লেটা আউটো কাজ করার সম্ভাবনা আছে। তো আমি একটু গ্লু দিয়ে লাগাই দিলাম। দেন হচ্ছে একটি প্যাকেট থেকে আমি যে আমাদের ডিসপ্লেটা, এটা হচ্ছে ক্রাউনের একটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা নিলাম, নিয়ে বডির সাথে জাস্ট অ্যাটাচ করে ব্যাটারিটা লাগাইয়া ডিসপ্লেটার টাচ, চার্জিং, সাউন্ড, স্পিকার সব কিছু ঠিকঠাক আছে কিনা ট্রাই করার জন্য আমি ডিসপ্লেটা অ্যাটাচ করে একটা উপরে রাবার দিয়ে আটকে দিলাম। দেন হচ্ছে টাচটা খুব সুন্দর মতো চেক করে নিলাম যে টাচ ভালোভাবে কাজ করতেছে কিনা। তো এই মুহূর্তে আমি আবার চার্জটাও দেখবো। চার্জটা দেখার জন্য আমাকে চার্জিং পিনটা লাগাইতে হবে, চার্জিং পিনটা লাগাইলাম, দেন হচ্ছে চার্জও নিচ্ছে। তো সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি ডিসপ্লেতে কিছু কাজ আছে, যে আগের স্টিকারগুলো থাকে ওগুলো তুলে জাস্ট আটা দিয়ে লাগাই দিতে হবে, এবং উপর দিক দিয়ে এটা আমি যে মেডিকেল টাইপ রয়েছে ওইটা লাগাই দিই সবসময়, এটা আমার একটা হ্যাবিট, যাতে পরবর্তী টাইমে প্রবলেম দেখা না যায়। তো আমি সুন্দর মতো আটকাই দিলাম। এখন আমরা বডির চারপাশে খুব সুন্দর মতো গ্লু দিয়ে আটকাই দিব। গ্লু দিয়ে খুব সুন্দর করে 2-1 মিনিট অপেক্ষা করব যাতে গ্লুগুলো শুকাই যায়। এখানে খেয়াল রাখতে হবে গ্লু দেওয়ার সময় যে সেন্সরটা থাকে সেন্সরের উপরে যাতে আমাদের গ্লুগুলো না পড়ে। সেন্সরের উপরে যদি আপনার গ্লু পড়ে তাহলে হচ্ছে কল আসলে আপনার স্ক্রিনটা অফ দেখা যাবে। সো আমি সুন্দর মতো গ্লুগুলো কয়েক মিনিট রেখে ডিসপ্লেটা অ্যাটাচ করে দিলাম এবং ডিসপ্লে কানেক্টরটা দিলাম এবং হচ্ছে সাববোর্ডের কানেকশনটা দিলাম। সাববোর্ডের কানেকশনটা দেওয়ার পর যে পাতলা প্লাস্টিকের যে উপরে রাবারটা থাকে ওইটা আমি দিয়ে খুব সুন্দর করে স্ক্রু দিয়ে আটকাই দিচ্ছি। আটকাই দিলাম নিচেরটা এবং উপরেরটা খুব সুন্দর করে যত্ন সহকারে যাতে ফিঙ্গারের র্যাবনটা ছিঁড়ে না যায়, ওইভাবে আমি ফিঙ্গারের র্যাবনটা দিয়ে আটকাই দিব। আটকাই দেওয়ার পর আমাদের কাজ প্রায় 80% শেষ। তো আমরা এখন স্ক্রুগুলো দিয়ে আটকাই দিলাম এবং ব্যাকশেলটা ফিটিং করে দিব। ব্যাকশেলটা দেওয়ার পর আমরা সিম কার্ডটা ইন করে দিব এবং রাবারের সাহায্যে আমাদের ডিসপ্লেটা আটকাই দিব। এই তো আমাদের কাজ শেষ। আজকের ভিডিও তো এইটুকু। যদি ভালো লাগে পেজে একটা ফলো দিতে বলবেন না এবং ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।